নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা কলিযুগে জন্মেছিলেন অবতার হয়ে। মাকে বলা হতো মা লক্ষ্মীর রূপ, আর মা লক্ষ্মীর সঙ্গে সবসময়তেই আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান নারায়ণের অবতার। যেহেতু তারা কলিযুগে জন্মেছিলেন, সেই কারণে তারা কিন্তু তাদের পুজো অর্চনা, পুজো পদ্ধতি সকলকে এমনভাবে বুঝিয়েছেন যে এই পুজো অর্চনা ধ্যান এগুলো করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব সরল সাধারণভাবে তারা মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছেন। একটা সময় ছিল যে সময় এই পুজো ধ্যান উপাসনা এগুলো অনেকটা সময় সাপেক্ষ ছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা মানুষকে শেখালেন যে সংসারের মধ্যে থেকেও ভগবানের উপাসনা করা যায়, সংসারের মধ্যে থেকেও ভগবানকে পাওয়া যায়। ঠাকুর ও মা আমাদেরকে শেখালেন যে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের অস্তিত্ব উপলব্ধি করার জন্য কোনো পাহাড় পর্বত দূর দেশ মন্দির দেবালয়ে গিয়ে হন্যে দিতে হয় না। ভগবানকে পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা পুজোয় বসে থাকতে হয় না। ভগবানকে পাওয়ার জন্য দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে উপোস করার বা না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয়, আমাদের জীবনে মনের যে প্রয়োজনীয়তা আছে, আমরা সবাই শরীরকে প্রাধান্য দিই, কিন্তু মনের কথা আমরা কজন ভাবি বলুন তো? শরীরের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মন যদি আপনার সুস্থ থাকে, মন যদি আপনার শান্তিতে থাকে, তাহলে শরীরের রোগ ব্যাধি ওষুধ খেলে 50% ঠিক হবে, আর বাকি 50% ঠিক হবে আপনার মন যদি ভালো থাকে, মন যদি সুস্থ থাকে, মন যদি পজিটিভ থাকে। ঠাকুর বলছেন মনেই বদ্ধ মনেই মুক্ত, অর্থাৎ আপনি মন থেকে যেটা ভাববেন, খুব সহজ ভাষায় যদি বলা যায়, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন দুটো মানুষের একই শরীর খারাপ, একই অসুখ করেছে, দুজনে একই ওষুধ নিচ্ছেন, কিন্তু যারা মন থেকে শক্তিশালী, যারা মনে করছেন যে এই অসুখটা তার কোনো সমস্যাই নয়, সে এই অসুখটাকে অতিক্রম করতে পারবে, সে অসুস্থ নয়, এই কথাটা যখন সে নিজে ভাবতে পারছে, তখন সে অর্ধেক সুস্থ হয়ে গেল, এবং সে যে ওষুধটা খাচ্ছে সেই ওষুধে তার খুব তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি অসুস্থ, এই কথাটা কেউ যদি মনের মধ্যে গেঁথে নেয়, তখন সে খুব সামান্য অসুখেও অসুস্থ হয়ে পড়বে। এবং এই দুটো পরীক্ষা করেই দেখা গিয়েছে যে মনের দিক থেকে শক্তিশালী সে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হচ্ছে, সে কিন্তু কিওর হয়ে যাচ্ছে। কিন্তু যে মনের দিক থেকে অসুস্থ, যে মনের দিক থেকে দুর্বল, সে ওই একই ওষুধ খেয়েও কিন্তু সুস্থ হতে পারছে না। তো এখন আধুনিক যুগে যে কথাটা বলা হচ্ছে, মানে এই ওষুধের যে এক্সাম্পল, যে পরীক্ষা, সেটা কিন্তু বহু যুগ আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছেন যে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। মা শ্রী শ্রী শারদা দেবী আমাদেরকে একটি মন্ত্রের কথা বলেছেন। মা বলছেন না ঘন্টার পর ঘন্টা বসে জপ করো। এখনকার মানুষের
সবার সে সময় নেই। মায়ের উপদেশ, মায়ের দেখানো পথ খুব সরল, খুব সাধারণ। কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, মনের ভক্তিটুকুই যথেষ্ট। তাই মা আমাদেরকে একটি মন্ত্রের কথা বলছেন, যে মন্ত্রটা আপনি যদি ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনি 10 বার মন্ত্রটি বলতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, দেখুন, একটা মন্ত্র আপনি উচ্চারণ করছেন, জপ করছেন, কিন্তু আপনি আমাদের চরিত্রের যে বেসিক বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষকে ক্ষমা করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, অকারণে কারোর ওপর রাগ না করা, সকলের সঙ্গে সৎ ব্যবহার করা, সৎ পথে থাকা, এই বেসিক জিনিসগুলো আপনার চরিত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে। আপনি সকালবেলা উঠে 10 বার মন্ত্র জপ করলেন, তারপর আপনি যখন অফিসে যাচ্ছেন তখন, কিংবা আপনি নিজের গাড়ি করে অফিসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, সেখানে আপনার যিনি ড্রাইভার তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন, কিংবা রাস্তাঘাটে বেরিয়ে আপনার যে সহযাত্রী তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন, কিংবা কোনো অসহায় মানুষকে আরও অসহায়তার মধ্যে ফেলে দিলেন, কারোর খারাপ চিন্তা করলেন, তাহলে আপনি 10 বার কেন 10 লক্ষ বার জপ করলেও আপনার সমস্যার সমাধান হবে না, আপনি মনে শান্তিও পাবেন না। মায়ের বলা মন্ত্রটি অবশ্যই এই ভিডিওতে বলবো, তবে তার আগে চলুন জেনে নিই মায়ের কিছু উপদেশের কথা, যেই উপদেশগুলো আমরা যদি জীবনে চলার পথে মেনে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে, আপনি যে কাজে হাত দিয়েছেন সে কাজে অবশ্যই সফল হবেন। অনেক দুঃখ কষ্ট জীবনে আসে যেটা আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু মায়ের বলা এই মন্ত্র যদি আপনি জীবনের মধ্যে প্রবেশ করান, আপনার জীবনের একটা অঙ্গ তৈরি করে নেন, তাহলে দেখবেন যত দুঃখ কষ্টই আসুক, সেই দুঃখ কষ্টে আপনি ভেঙে না পড়ে সেই দুঃখ কষ্টকে জয় করার শক্তি জুগিয়েছেন। 1853 সালের 22 ডিসেম্বর শ্রী মা সারদা দেবীর জন্ম হয় বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। মায়ের পিতার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম ছিল শ্যামাসুন্দরী দেবী। মা সারদা দেবীর মধ্যে মা লক্ষ্মীর অধিষ্ঠান করছেন এ বিশ্বাস ছিল অনেকের মধ্যে। স্বয়ং মায়ের বাবা মা সেটাই মনে করতেন, এবং ঠাকুরের মাও এবং বাবা সেটাই মনে করতেন যে মায়ের মধ্যে স্বয়ং লক্ষ্মী বিরাজমান। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর ঠাকুরের শিক্ষায় মা শিক্ষিত হয়েছিলেন, অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষায় মা শিক্ষিত হয়েছিলেন, এবং পরবর্তীকালে মায়ের দেখিয়ে দেওয়া পথে মানুষ সত্যের সন্ধান পেয়েছিল, অশান্তি থেকে মুক্তির সন্ধান পেয়েছিল। একদিন এক ভক্ত মায়ের কাছে এসে বলেছিলেন, মা, আমার এইবার চাষে খুব ক্ষতি হয়েছে, আমি জীবনে আর উঠে দাঁড়াতে কোনোদিন পারবো না, আমি দুঃখে কষ্টে ভেঙে বেরোচ্ছি, আমার পথ দেখাও মা। মা বললেন যে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভগবানকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরের কাছে সমস্ত কিছু আত্মসমর্পণ করো, ঈশ্বরের কাছে বলো যে তুমি আমায় পথ দেখাও। এবং মা স্বয়ং তাকে একটি মন্ত্র বলে দিয়েছিলেন। মা বলেছিলেন, তুমি ঈশ্বরের ওপর ভরসা করো, ঈশ্বরকে মনে প্রাণে ডাকো, এবং এই একটি মন্ত্র 10 বার তুমি বলো, দেখবে তোমার জীবনে সমস্ত সমস্যা চলে যাবে। সেই ভক্তটি সেই কাজই করেছিল, এবং কিছুদিনের মধ্যেই সে কিন্তু তার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছিল। মা এই রকমভাবেই নানান রকমভাবে ভক্তদেরকে পথ দেখিয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার মা সারদাকে বলেছিলেন যে যারা পথভ্রষ্ট হবে, যারা দুঃখে কষ্টে থাকবে, তারা যদি আমার নাম
উচ্চারণ করে, আমার নাম জপ করে, আমার শরণাপন্ন হয়, তাহলে আমি কখনো তাদেরকে বিমুখ করব না। মা সারদা দেবী পরবর্তীকালে এই মন্ত্রটি সকলকে দিয়েছিলেন। মা সকলকে বলতেন শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্ত্রটি উচ্চারণ করতে। শ্রী শ্রী রামকৃষ্ণ কিংবা শ্রী শ্রী ঠাকুর এই মন্ত্র যদি দিনে 10 বার অন্তত জপ করা যায়, তাহলে মনে একটা শান্তি অনুভব হবে, মনের দুশ্চিন্তা কেটে যাবে। একবার মায়ের কাছে এক ভক্ত এসেছিলেন। তারা এসে বললেন যে মা, আমাদের বিবাহ হয়েছে অনেক দিন, কিন্তু কোনো সন্তানের মুখ আমরা দেখতে পারিনি। মা তাদেরকে এই মন্ত্রটি দিয়েছিলেন এবং তারা কিন্তু নিষ্ঠা করে, বিশ্বাসের সহকারে, ঠাকুরকে ভরসা করে এই মন্ত্রটি নিয়ম করে 10 বার জপ করেছিলেন এবং মোটামুটি 1.5 বছর পরে তারা মায়ের কাছে এসেছিলেন একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান নিয়ে। মায়ের কাছে সেই শিশুটিরকে আশীর্বাদ লাভের আশায় তারা এসেছিলেন এবং মাকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, মা, আজ আমরা সুখের মুখ দেখেছি, আজ আমাদের মনে এত আনন্দ শুধু তোমার দেখানো পথ ধরে আমরা চলেছিলাম বলে। অর্থাৎ তারা শ্রী রামকৃষ্ণ এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন, এই মন্ত্রটি জপ করেছিলেন। মা সবসময় শ্রী রামকৃষ্ণ নাম জপের ওপর গুরুত্ব দিতেন। মা বলতেন, জপ করলে আমাদের মন পবিত্র হয়, আর মন যখন পবিত্র হয় তখন মন শান্ত হয়। আমাদের মনে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ থাকে। সেই অভাব অভিযোগগুলো আমাদের মনে বিষ। সেই বিষগুলোকে যদি আমরা বহন করে বেড়াই, তাহলে আমরা কোনো ভালো কাজে নিজেদেরকে উৎসর্গ করতে পারি না। মা সবসময় বলতেন যে মন যদি একাগ্র না হয় তাহলেও জপ করতে ছাড়বে না। শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে করতে মন একটা সময় একাগ্র হয়ে যাবে। মনে আপনি এক অলৌকিক শক্তি অনুভব করবেন। মা উপমা দিয়ে বলতেন, যেখানে বাতাস চলাচল করে সেখানে প্রতিবেশ শিখা কখনো স্থির থাকে না। মন সবসময়তেই অশান্ত, মন সবসময় এ জায়গায় ও জায়গায় ঘোরাফেরা করে, এটাই মনের স্বভাব। কিন্তু শ্রী রামকৃষ্ণ মন্ত্র যদি তুমি জপ করো, তাহলে তোমার মন ধীরে ধীরে শান্ত হবে। মন যদি শান্ত থাকে তবে কিন্তু মনের শক্তি অনুভূত হয়, অর্থাৎ এখানে বিপরীত ধর্ম। মন যদি অশান্ত থাকে, আমরা নিজের মনের শক্তির কথা জানতেই পারি না। নিজের শক্তিকে ব্যবহার করতে হলে, মনের শক্তিকে যদি আমরা আমাদের কাছে ব্যবহার করতে চাই, তাহলে মনকে শান্ত রাখতে হবে। আর মনকে শান্ত রাখতে জপ করতে হবে। ইষ্ট দেবতার নাম বা শ্রী রামকৃষ্ণ নাম যদি আপনি রোজ জপ করেন, তাহলে দেখবেন আপনার মনের অশান্তিগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনি অন্যকে ক্ষমা করতে শিখে গেছেন। মা বলছেন যে যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না। দোষ না দেখার অর্থ হচ্ছে মানুষকে ক্ষমা করা। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়। ক্ষমা করা মানে নিজের মনের যে বিষগুলো আছে সেই বিষগুলোকে বাইরে বার করে দেওয়া। যে বিষগুলো, অর্থাৎ আপনার মনের অহংকার, অভাব, অভিযোগ, যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলো যদি আপনি মনের মধ্যে বহন করে বেড়ান, তাহলে আপনি অশান্তিতে থাকবেন সবার আগে। যার জন্য আপনি অশান্তি ভোগ করছেন তার কোনো যায় আসবে না। যায় আসবে, ক্ষতি হবে শুধু আপনার। তাই আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। মনের শান্তি পেতে হলে
মনকে শান্ত রাখতে হলে প্রত্যাশা কমাতে হবে। আপনি কোনো কাজ করার সময় কারোর সাহায্য প্রত্যাশা করবেন না। সাহায্য আপনি করতে পারেন আপনার নিজেকে। যদি আপনি আপনার নিজেকে সাহায্য না করেন, তাহলে কেউ আপনাকে কখনো কোনো দিন সাহায্য করতে আসবে না। আপনি নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। মানুষ তখন জ্ঞানী হয় না যখন সে বড় বড় কথা বলতে শেখে। মানুষ তখনই জ্ঞানী হয় যখন মানুষ ছোট ছোট জিনিসগুলো থেকে, ছোট ছোট আনন্দ থেকে সুখ অনুভব করতে শেখে। সুখ দুঃখ না থাকলে মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। মা বলছেন, যখন মন প্রসন্ন থাকে, যখন মন শান্ত থাকে, তখনই আমরা সুখী থাকি। সুখ কোনো বাইরের বস্তু নয়। আপনার আশেপাশের কোনো মানুষ, কোনো বস্তু আপনাকে সুখী করতে পারবে না। সুখ আপনার নিজের মনের মধ্যেই আছে। সুখ আছে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে। আর সেই জন্যই অনেক ধন সম্পত্তির মালিক হয়েও অনেকে সুখী হন না। অনেকে রাতে শোয়ার পরেও দু চোখের পাতা এক করতে পারেন না। কিন্তু অনেকে দিন আনেন দিন খায়, কিন্তু নিশ্চিন্তে ঘুমায়। ঠাকুর ও মা সবসময় আমাদেরকে বলতেন যে কাজ করতে হবে, কিন্তু ফলের আশা ত্যাগ করতে হবে। মা সবসময় বলতেন কাজ না করলে মনে খারাপ চিন্তা এসে ঢোকে। মনের প্রবৃত্তি হচ্ছে কিছু না কিছু চিন্তা করা। যদি কাজ না করে আমরা বসে থাকি, তাহলে নানান রকম দুশ্চিন্তা, নানান রকম কুচিন্তা আমাদের মনকে প্রভাবিত করে। তাই সব সময় নিজেদেরকে কাজে ব্যস্ত রাখতে হবে, কিন্তু ফলের আশা আমরা করব না। কর্ম যদি ভালো থাকে, ঈশ্বর আমাদের ভালো ফল দেবেন, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। অর্থাৎ ঈশ্বরের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখবেন আপনি যে কোনো সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন। মা বলছেন দুঃখ জীবনে আসবে না এমন নয়, কিন্তু যে মন্ত্রটির কথা মা বলেছেন, সেই মন্ত্রটি যদি আপনি জপ করেন, তাহলে দুঃখ জীবনে এলেও সেই দুঃখ পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। দুঃখ কষ্ট জীবনের একটা স্বাভাবিক অধ্যায়। অনেক দুঃখ আমাদেরকে শিক্ষা দিতে আসে। তাই দুঃখ কষ্ট হলে কখনোই নিজেকে ছোট মনে করবেন না। মনে করবেন না যে আপনি পাপী, তাই আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন। আপনি জানবেন এই দুঃখ বা কষ্টের মধ্য দিয়ে ভগবান আপনাকে এমন কিছু শিক্ষা দিতে চাইছেন, যেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তুলবে। আজ যেটা আপনার দুঃখ মনে হচ্ছে, আগামী দিনে সেটাই আপনার কাছে আশীর্বাদ হয়। মা বলছে অতীতের ভুলের জন্য কষ্ট পেও না। অতীতের ভুলের কথা ভেবে অনুশোচনা না করে অতীত থেকে শিক্ষা নিতে হবে আমাদের, এবং অতীতের শিক্ষা আমাদের এমনভাবে গ্রহণ করতে হবে যাতে আমরা একই ভুল বারে বারে না করি। ভুল হলে ভুলের ক্ষমা প্রার্থনা করুন। যার কাছে আপনি ভুল করেছেন তার কাছে ক্ষমা চান, ঈশ্বরের কাছে ক্ষমা চান, এবং যে ভুলটা একবার করেছেন সে ভুলটা বারে বারে যেন করবেন না। জানবেন আপনি যদি অনুশোচনায় দগ্ধ হন, তাহলে ভগবান আপনাকে ক্ষমা করে দেবে। আপনার অনুশোচনায় আপনার মনকে পবিত্র করবে। আশা করছি ঠাকুর ও মায়ের দেখানো পথে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আপনি জীবনের ভুলগুলোকে শুধরে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।